একেবারে প্রত্যেক মাহফিলে আমি দেখছি তারে, যে আমি যখনই এসে বসছি আমার নজরে প্রথম সামনে ওই ছেলেটা পড়তো। পরে একদিন আমি ইচ্ছা করে তারা ডাক দিছি, দিয়ে বললাম মাহফিল শেষে যে বাবা এদিকে হোসেন, তোমার এদিকে সবসময় দেখি আমার সামনে কত, কই থেকে আইও, তোমার বাড়ি কই, কি করো? পরে হে করলো যে হুজুর আমি ঘাস কাটি, মানে ঘাস কাইটা ঘাস বিক্রি করি, এই আমার এই সামান্য কাজ, আমার আর কিছু নেই। তাই বললাম তুমি সব মাহফিলে আসো কেমনে, তাহলে ঘাস কাটো সারাদিনে কষ্ট করে এই গাড়ি ভাড়াটা কেমনে পাও? তো বলতেছে হুজুর আমি যখনই কোনো পোস্টার দেখি আপনার, আমি এই 10 টাকা 5 টাকা 2 টাকা জমাই, তারপরে আসি ওয়াজ শুনতে, আবার যাই, ফিরে যাই। তো আরো 2-1 লাইন কথা বললে কইলাম আচ্ছা ঠিক আছে বাবা, আর কিছু কইবানি? ওই বললো যে হুজুর আমার একটা স্বপ্ন আছে জীবনের, আল্লাহ যদি আমার একদিন তৌফিক দেয়, আপনার একদিন ওয়াজে দাওয়াত দিমু, আমাকে বাইক দিমু আমাকে এলাকায়। পরে আমি কইলাম যে ড্রাইভারে কইলাম কখন গাড়ি থামো, কখন হের ওয়াজের ডেট দাও। পরে নিজে ডেট দেখা, পরে আমি বললাম ধরো তোমার ডেট দিলাম আর সাদাও দিলাম, মানে মাহফিলের বাবদ আমি আমার থেকে কিছু টাকা, যত টাকাই হোক দিছি, আমি দিয়ে বলছি ধরো দিলাম, আর হাদিয়া ওয়াজের টাকা লাগতো না কিছুই, ধরো আমি তোমার আরো দিব, আরো টাকা, অসুবিধা নাই, আর তুমি ওয়াজের আয়োজন করো, ওয়াজ হোক যেটাই হোক, তোমার ঘরে হোক উডানে হোক, আমি যাবো। এরপরে আমি গেলাম গত বছর এই বানিয়াচং তার মাহফিলে গিয়ে দেখি ওই উপজেলার সবচেয়ে বড় হাই স্কুল মাঠে মাহফিল, একেবারে যদি কম হইয়া থাকে লোক আমাকে 20,000 লোক, স্টেজের মধ্যে যদি আলেম কম হইয়া থাকে 3 থেকে 400 আলেম, বড় বড় আলেম, বলে কি জিন না মানুষ আল্লাহ। আমি বললাম জুবাই এটা কি কার মাহফিল, কোনটাই ডাকা? ওই হুজুর আমার যেটা ডেট দিয়েছেন সেইটা। আমি তো পরে হুজুর আমি বলছি আমার মাহফিল আর আমার হাতে নাই, এরাই সবাই মিললে এই মাহফিলটা এত বড় করে দিচ্ছে। এক ঘাস কাটুন না, আমরা মানুষের তো তিরস্কার করেও বলি যে বেটা ঘাস নি কাটো, কিন্তু ওই ঘাস কাটুন নেই, এত আলেম, সব আলেম। আমি অনেককে জিজ্ঞাসা করছি, মৌলানা নাসিরউদ্দিন আনসারী সাহেব ওয়াজ করে যে উনিও ছিল। তো এই জন্য বললাম, বলার উদ্দেশ্য হইটা প্রিয় ভাই, কিশোর নওজোয়ান সোহবত সান্নিধ্য, এই আসা যাওয়া নজর এর বরকত আছে।